আমার চ্যানেলে 10টি গ্রামার নিয়েছি মাধ্যমিক পরীক্ষার জন্য 2026 সালের। আগে থেকে নিয়ে আসি 2025 সাল থেকেই, আগে থেকে প্রস্তুত করাটা ভালো। প্রথম কোশ্চেন, স্বামী সেই কমা ইনভার্টেড কমা হোয়াট হ্যাভ ইউ রিটেন কমা ফাদার কোশ্চেন চিহ্ন এবং ডবল কমা ক্লোজ। ন্যারেশন করতে হবে। এটা আমি হাত ধরে তোমাদেরকে শিখিয়ে দিব আজকে। আচ্ছা, এটা একটা ইন্ডিকেটিভ ন্যারেশন। স্বামী সেইট। আচ্ছা, কমার রিটেন যেখানে লেখা আছে না, তার কমার পরে এটা অবজেক্ট ধরতে হয়। তাহলে লিখতে হবে, মনে মনে ভাবতে হবে, স্বামী সেইট টু ফাদার। অ্যান্সারটা লিখবো এখন। স্বামী কোশ্চেন চিহ্ন থাকলে আক্সড বসে। স্বামী আক্সড কাকে বললো? তার বাবাকে, হিজ ফাদার। আচ্ছা, WH ওয়ার্ড চেঞ্জ করা যান, তার জন্য আমরা WH ওয়ার্ডই লিখব। আচ্ছা, এখন দেখো সাবজেক্ট কোনটা আছে এখানে? ইউটা কত নম্বর? কি পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট আছে, ভার্বের আগে আছে, সাবজেক্টিভ হবে। যাকে রেফার করবে তারও সাবজেক্ট লাগবে। কাকে রেফার করছে? সেকেন্ড পার্সেন্ট অবজেক্ট করে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে ইউটা হলো ভার্বের আগে আছে, সাবজেক্টিভ। ফাদারের সাবজেক্টিভ কি? হি। এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার জন্য পাস্ট পারফেক্ট হ্যাভ থাকলে কি হবে? হ্যাড। তারপর ভিথি আনতে হবে, রিটেনই আনতে হবে। প্রথম কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। অ্যান্সারটা কি হলো? স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ইটেন। আর কোশ্চেনটার এটাই অ্যান্সার। আর প্রশ্নটার বাংলা মান হবে স্বামী সেইড, স্বামী বলল, হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছ বাবা। ঠিক আছে, এটা অ্যান্সার। এবার সেকেন্ড কোশ্চেন, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এটা একটা কমপ্লেক্স করতে বলেছে। অনেক সময় এটা অমিট টু আসে, ঠিক আছে, মানে টুটা উঠা দিতে হবে। কবিতাটি এতই সোজা, নিট মানে প্রয়োজন, ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। কবিতাটি এতই সাধারণ যে ব্যাখ্যা করার প্রয়োজনই হয় না। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা আমি করে দিচ্ছি আবার। দ্য পোয়েম ইজ, টি ডবলও থাকলে সো আনতে হয়, সিম্পল। আর এইটি ওটা দিয়ে আমাদের দ্যাট আনতে হবে। এখন আমাকে দেখছি এটা কবিতা আছে, তার জন্য বস্তু আছে, আমি ইট আনবো। ইট আনলাম। আচ্ছা, এটা এই করে ঠিক করে লিখেছি, ইট। আচ্ছা, তখন আমাকে কি করতে? প্রয়োজন হয় না, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসতেছে। পারা অর্থ হলে কেন আনতাম, কিন্তু এটা আমার প্রয়োজন হয় না। প্রয়োজন এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তার জন্য আমাকে ইটের পরে আমাকে একটা ডাস নট আনতে হবে। ডাস নট, প্রয়োজন হয় না, আসতেছে, তার জন্য নট নিয়ে আসলাম। তারপর V1 নিড অ্যান এক্সপ্লেনেশন হয়ে গেল। দ্বিতীয় অ্যান্সারটা হয়ে গেল, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট, কবিতাটি এতই সাধারণ যে এটার ব্যাখ্যার প্রয়োজন হয় না। আচ্ছা, পরের কোশ্চেন, সো হি চেঞ্জ হিজ প্র্যাকটিস, তাই সে তার পরিকল্পনা পাল্টিয়েছিল। এটা একটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, আমরা সোটা আগেই বসিয়ে দিব। তার অবজেক্ট, হি চেঞ্জ হিজ প্র্যাকটিস, সে তার পরিকল্পনা পাল্টিয়েছিল। কি পাল্টিয়েছিল? ভার্বকে দিয়ে প্রশ্ন করো। অবজেক্ট কাকে বলা হয়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তাকেই অবজেক্ট বলে। তাহলে আমরা হিজ প্র্যাকটিসটা আগেই পেয়ে যাচ্ছি, তাহলে এটা আমাকে অবজেক্ট ধরতে হবে, এটা সাবজেক্ট ধরতে হবে, ছোটই থাকবে। তাহলে আমাকে অবজেক্ট আনতে হবে, হিজ প্র্যাকটিস মানে তার পরিকল্পনাগুলো। এটা কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তার পাস্ট ইনডিফিনিটের গঠন কি? প্যাসিভের অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে আমার হিজ প্র্যাকটিসটাই আনবো। তারপর আমরা আনবো একটা ভার্বের 3 আনবো, V3। তাহলে আমরা আগে না অক্সিলারি ভার্বটা আনবো আগে, হিজ প্র্যাকটিস। সো হিজ প্র্যাকটিস ওয়্যার চেঞ্জড,
CHANGED, চেঞ্জ আনলাম। তারপরে একটা বাই আনবো, আর হির অবজেক্টিভ হলো হিম, ফুল স্টপ, হয়ে গেল। পরের কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য পুওর ম্যান ক্যারিড এ হেভি লোড, দরিদ্র লোকটি এই হেভি লোড মানে অনেক ভর্তি করে বহন করেছিল, মানে একটা হেভি লোড কোনো কিছু করেছিল অনেক। আচ্ছা, আমরা কি বহন করেছিল, ভার্বকে প্রশ্ন করতে হবে আমাকে, কি দিয়ে, কি বা কাকে দিয়ে, কি বহন করেছিল, একটা হেভি লোড অনেক ভর্তি। আমরা এই হেভি লোডটা আগে আনবো, হেভি লোড, এটা একটা পাস্ট ইউনিটের ভয়েস চেঞ্জ, তার জন্য আমরা একটা ওয়াস আনবো। একটাই বলেছে, যে অনেকগুলো হতো তাহলে আমি ওয়াস এই ওয়ার আনতাম। তাহলে এই হেভি লোড ওয়াস ভার্বের 3 ক্যারিড বাই দ্য পুওর ম্যান, ঠিক আছে। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্য কথা বলো, আমাকে সত্য কথা বলো। টেল মি, আমাকে সত্য কথা বলো, এটাকে একটা কমপ্লেক্স করতে বলছে, লিখে দিচ্ছি। কমপ্লেক্স করতে হবে। আগে আনতে হবে আমাদের টেল মি, আমাকে বলো যেটা সত্যি। তাহলে কি আমার টেল মি যেটা সত্যি, কি বলবে, কি দিয়ে প্রশ্ন করলে হোয়াট আনতে হয়, তার জন্য আমরা হোয়াট আনলাম। হোয়াটের পরে একটা অক্সিলারি ভার্ব, হোয়াট ইজ ট্রু। ইজটা হলো অক্সিলারি ভার্ব পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। আরেকভাবে করা যায়, টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ, এভাবেও করা যায়, যেভাবে করতে পারে। ইজি, আমার মনে হয় দুটা ইজি লাগে, যে কোনো একটা যে চুজ করতে পারে। ডু আর ডাই, এটাও একটা কমপ্লেক্স, করো অথবা মরো। দেখো, করো অথবা মরো, এটা কি আসছে, যদি তুমি করো তাহলে তুমি মরবে, তাহলে আমাকে যদি ইংলিশ কি ইফ ইউ, যদি তুমি না করো, ইফ ইউ ডু নট ডু কমা ইউ উইল ডাই, তাহলে তুমি মরবে, ইউ উইল ডাই, স্টপ। তারপরে এটা হলো অ্যাসার্টিভ করতে বলেছে, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, কে তার দেশকে ভালোবাসে না। সবাই ভালোবাসে, তার জন্য আমরা আনবো এভরিবডি, প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। এভরিবডি প্রত্যেকে মানে কি, লাভস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। এভরিবডি লাভস হিজ কান্ট্রি, অ্যাসার্টিভ করলাম, তার জন্য ফুল স্টপ দিতে হবে। পরেরটা কি বলছে, হি সেড টু হার, সে তাকে বলল, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তুমি কি তোমার টিফিন আমার সঙ্গে শেয়ার করবে। এটা একটা ইন্টারোগেটিভ, একটা ন্যারেশন করতে বলেছে, ঠিক আছে, ন্যারেশন করতে হবে। সহজ ভাষায় আমি তোমাদের বোঝা দিচ্ছি, সেটাকে বলতে আমার ইন্টারোগেটিভ ন্যারেশন আমি শিখেছি কি, সেই টু উঠে গিয়ে আক্সড বসে, সাবজেক্ট প্রথম বসাবো হি, তারপর সেই টু উঠে গিয়ে কি বসবে, আক্সড বসালাম, অবজেক্টই হবে হার। আচ্ছা, এবার বলছে এখানে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে আমরা ইন্টারোগেটিভ ন্যারেশন সবসময় জানি ইফ বসাবো। ইউটা কি পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট। কয় নাম্বার, ভার্বের আগে আছে, ভার্বের আগে থাকলে ইউ, ভার্বের আগে আছে তার সাবজেক্টিভ বসাইতে হবে, ভার্বের আগে আছে তার জন্য সাবজেক্টিভ বসাইতে হবে। ইউ কাকে রেফার করছে, হারকে, হারের সাবজেক্টিভ কি, সি বসালাম। উইলের পাস্ট টেন্স আনতে হবে, এটা যদি পাস্ট টেন্স হয় এটা পাস্ট টেন্স, উইলের পাস্ট টেন্স উড, তারপর V1 মডেল যত আছে তার আগে তারপরেই V1ই বসে, তার জন্য শেয়ারই বসবে, শেয়ার বসলো। ইওর কাকে রেফার করেছে, হারকে, তা ইওর হলো পজিটিভ কেস আছে, হারের পজিটিভ কেস কি, হারই বসে, তাহলে হার টিফিন নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে উইথ দিলাম। আচ্ছা, এবার পার্সেন্ট চেঞ্জ করতে হবে, মিকে, সেকেন্ড পার্সেন্ট এটাও চেঞ্জ করেছে। মি কাকে রেফার করছে, সাবজেক্টিভ কি হয়, মি অবজেক্টিভ কেস আছে, আর হির অবজেক্টিভ কেস কি, হিম। এই অ্যান্সারটাও করে দিলাম। আর একটা আছে লাস্ট তোমাদের জন্য, ঠিক আছে, এটা একটা সিম্পল করতে বলেছে, আমি লিখে দিচ্ছি, সিম্পল করতে হবে। দ্য সান রোজ,
সূর্যটি রোজ মানে উঠেছিল। ফুল স্টপ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, কুয়াশা, ফগ মানে কুয়াশা, কুয়াশাটি অদৃশ্য হয়ে গেছিল। যখন সূর্য ওঠে অবশ্যই কুয়াশাটি অদৃশ্য হয়ে যায়। এটাকে সিম্পল করতে বলছে আমার, এরপরে ভিডিও দেখবা। এটা একটা নমিনেটিভ অ্যাবসলুট একটা নিয়ম, ঠিক আছে। এরপরে ভিডিওতে আমি নমিনেটিভ অ্যাবসলুট বুঝিয়ে দেবো যে কিভাবে নমিনেটিভ অ্যাবসলুট করতে হয়। যখন দুটা সাবজেক্ট আলাদা থাকবে তখনই ভাববা হলো এটা নমিনেটিভ অ্যাবসলুট করতে হয়। দ্য সান, সূর্য, আর ফগ আলাদা। দেখো সূর্য এবং কুয়াশা কি এক হয়? এক হয় না, তারা যে আলাদা হয়। তাহলে প্রথম সাবজেক্টটি আমাকে বসাইতে হবে, দ্য সান আনতে হবে। দ্য সান আনলাম, তার জন্য আরেকটা নিতে হবে নিয়মে, হ্যাভিং নিয়ে আসতে হবে। হ্যাভিং নিয়ে আসলাম, আর হ্যাভিং এর পর সবসময় আমাদের থার্ড ফর্ম বসাতে হবে। রোজের থার্ড ফর্ম কি হবে? রোজ রাইজেন, ঠিক আছে। তারপর আমাকে এই ফুল স্টপটা উঠিয়ে দিয়ে আমাকে একটা কমা বসাইতে হবে, কমা বসালাম, তারপরে যা আছে তাই, ঠিক আছে। আর একটা কথা তোমরা মনে রাখবা সবসময় যে প্রথম ঘটনার পর দ্বিতীয় ঘটনা লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথম ঘটনা কি? সূর্য উঠেছিল। আর সূর্য না উঠলে তো আর কুয়াশা যাবে না। আগে কি কুয়াশা যাবে তারপর সূর্য উঠবে? তা না, আগে সূর্য উঠবে তারপরে কুয়াশা যাবে। অ্যান্সার কমপ্লিট করে দিলাম আজকে। এরপরে ভিডিও হবে, আমি সিন বুঝিয়ে দিব, দ্য ফাদার সেলফ ভালো হবে, কোশ্চেন সহ আমি নিয়ে আসবো আমার ভিডিওতে, ঠিক আছে। আজকের মতো পারলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে।